السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. صدق الله العظيم. মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার কোরআন সামনে নিয়ে বসার তৌফিক দান করেছেন এবং কোরআনের সবচেয়ে দামি সূরা, শ্রেষ্ঠ সূরা সূরা ফাতিহা নিয়ে আলোচনা করার তৌফিক দান করছেন। এজন্য আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। তো আমাদের গত 3টা ক্লাসে আমরা মোটামুটি আমাদের সানা আমরা পড়েছি। আমরা একটা সংক্ষিপ্ত একটা রিভিশন দেবো ইনশাল্লাহ এখন। তো আমরা সানা পড়েছি আলহামদুলিল্লাহ। তো সানার মধ্যে আমরা যেগুলো পড়েছি আমরা একটু জিজ্ঞাসা করি ভাইদেরকে। আহ যদি আমাদের উপস্থিতি খুবই কম, কিন্তু আমরা আমাদের আমাদের চেষ্টা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। কারণ হচ্ছে আমরা যা করছি এটা আল্লাহ তাআলার জন্য করছি, এখানে আমাদের দুনিয়াবি কোনো ফায়দা নাই। এই জন্য 100 জন থাকা আর একজন থাকা, এটা আমাদের নিয়তের মধ্যে কোনো পরিবর্তন আসবে না, যেহেতু এটা আমরা আল্লাহ তাআলার জন্য করতেছি। যাই হোক, আহ ফাহাদ ভাই বলেন, আহ সুবহানাকা অর্থ কি? ভাই কি আছেন? মডারেটর ভাই আছেন? আপনি বলেন সুবহানাকা অর্থ কি? আচ্ছা ভাই, আফওয়ান। সুবহানাকা অর্থ হচ্ছে আপনি কত পবিত্র। মাশাল্লাহ মাশাল্লাহ। আহ রেজা ভাই বলেন ও বিহামদিকা। অবিহামদিকা। হ্যাঁ, ও বিহামদিকা এর অর্থ কি হবে? দেখতে হবে ভাই। হামদ, হামদ অর্থ কি? প্রশংসা করা, শুক্রিয়া, প্রশংসা। শুকরিয়া। মাশাল্লাহ মাশাল্লাহ, হ্যাঁ হয়েছে তো, মাশাল্লাহ। হ্যাঁ, হামদ অর্থ প্রশংসা আর কা অর্থ আপনি। তাহলে আর প্রশংসা আপনারই। ঠিক আছে। জি জি। মডারেটর ভাই বলেন ওয়া তাবারাকাসমুকা অর্থ কি? ওয়া তাবারাকা ইসমুকা অর্থ হচ্ছে আহ আপনার নাম বরকতময় অথবা মহিমান্বিত। মাশাল্লাহ মাশাল্লাহ। যাক, মাশাল্লাহ। রেজা ভাই বলেন ওয়া তাআলা জাদ্দুকা। ওয়াতাআলা জাদ্দুকা। হ্যাঁ, অর্থ কি হবে? জাদ্দুন মানে হচ্ছে মর্যাদা। ও তাআলা, আলা মানে অতি উচ্চ। তাহলে ও তাআলা জাদ্দুকা মানে আপনার মর্যাদা অতি উচ্চ। ঠিক আছে ইনশাল্লাহ। জি জি। ওয়াতাআলা জাদ্দুকা, আপনার মর্যাদা অতি উচ্চ। জি জি জি, জি জি। মাশাল্লাহ। জি জি, ঠিক আছে। তারপর আমরা নেক্সট যাই। আমরা পড়ছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তো মডারেটর ভাই বলেন আহ আর রজিম অর্থ কি? আর রজিম অর্থ হচ্ছে আহ অভিশপ্ত। অভিশপ্ত। আচ্ছা, মাশাল্লাহ। রেজা ভাই বলেন আহ বিল্লাহি অর্থ কি হবে? আল্লাহর নিকটস্থ। মাশাল্লাহ মাশাল্লাহ, হ্যাঁ। বিল্লাহি। জি জি, বিল্লাহি আল্লাহর নিকটে। তাহলে আউযু মানে আমি আশ্রয় চাই, বিল্লাহি আল্লাহ তাআলার নিকটে। মিন মানে হচ্ছে থেকে, মিনাশ শাইতান মানে শয়তান থেকে। কি শয়তান? আর রজিম অভিশপ্ত শয়তান থেকে আমি আল্লাহ তাআলার নিকট আশ্রয় প্রার্থনা করছি। সুবহানাল্লাহ, কত সুন্দর একটা দোয়া। তারপর আমরা পড়বো বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, এটা আমরা পারি। বিসমি, বি মানে হচ্ছে কি? ধারা। ইসমুন মানে হচ্ছে নাম, নাম দ্বারা। কার নাম দ্বারা? আল্লাহ,
আল্লাহ তাআলার নাম দ্বারা। কোন আল্লাহ? যিনি আর রহমান এবং আর রহিম, যিনি পরম করুণাময়, অতি দয়ালু। ঠিক আছে। তারপর আমরা সূরা ফাতিহা শুরু করেছি। সূরা ফাতিহার প্রথম যে আয়াত, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আলহামদু মানে সকল প্রশংসা, লিল্লাহি মানে আল্লাহ তাআলার জন্য, রব্বিল আলামিন। রব অর্থ কি? মডারেটর ভাই, রব অর্থ কি বলেন? রব্বি। রব অর্থ অনেকগুলো হতে পারে। এর মধ্যে সৃষ্টিকর্তা, পালনকর্তা, আইনদাতা, বিধানদাতা, এছাড়াও আরো অনেক শব্দ। আহ, হুকুমের অধিকারী, তারপর আমাদের রিজিক দাতা, আরো মাশাআল্লাহ, বিভিন্ন মাশাআল্লাহ। শব্দ। তো এখানে আমরা সিটির মধ্যে যে চারটা নিয়ে আসছি, এটা দিয়ে মোটামুটি সবকিছু কাভার হয়ে যায়। তো আমরা সৃষ্টিকর্তা, পালনকর্তা, আইনদাতা, বিধানদাতা, রব মানে হচ্ছে এই চারটা। আরো অনেক ভাই বলছেন, হ্যাঁ সবগুলো আমাকে মানতে হবে। রব হিসেবে আল্লাহ তাআলা সবকিছুর মালিক, এটা আমাকে মানতে হবে। আল আলামিন, আলামিন মানে হচ্ছে জগৎ সমূহ। ঠিক আছে। জগৎ বলতে গতকালকে বলছি, এটা জিন জগৎ, মানব জগৎ, প্রাণী জগৎ, সকল জগতের মালিক একমাত্র আল্লাহ তাআলা। তো ব্যাপক একটা অর্থ। যাই হোক, দ্বিতীয় আয়াত, আর রহমান আর রহিম। তো আমরা আর রহমান এবং রহিম এটা বিসমিল্লাহর মধ্যেও পড়েছি। তো একই অর্থ। তো আল্লাহ তাআলা কেন আবার আর রহমান এবং রহিম বলছেন? যে প্রথম বিসমিল্লাহ দিয়ে আল্লাহ তাআলা তার পরিচয় তুলে ধরছেন। ঠিক আছে। এবং পরবর্তীতে আবার আর রহমান এবং রহিমের মাধ্যমে আল্লাহ তাআলা তিনি তার তার সিফতগুলো আল্লাহ তাআলা বর্ণনা করতেছেন। যাক, এখন আমরা আজকে পড়ব তৃতীয় নম্বর আয়াত। আমরা কিন্তু দেখতে দেখতে দেখবেন আমাদের সূরা ফাতিহা শেষ হয়ে গেছে। কিন্তু আমরা আসলে কতটুকু শিখতে পারলাম? এই ফাতিহা সূরাটা আমাদের ছোট থেকে আমরা পড়তেছি এবং প্রতিদিন ফরজ নামাজের মধ্যে ১৭ বার পড়তেছি, এবং আমরা যতদিন বেঁচে থাকবো আমাদেরকে প্রতিদিন ১৭ বার পড়তে হবে। এই জন্য এই সূরাটা ভাই খুব ডিপলি আমাদেরকে জানা উচিত। আমরা কিন্তু অনেকেই নামাজ পড়ি, কিন্তু সূরা ফাতিহার মধ্যে আমরা ঢুকতে পারি না। সূরা ফাতিহাকে বলা হয় কি? সূরাতুশ শিফা। সূরাতুশ শিফা। এই সূরা যদি আপনি ওইরকম ইয়াকিন নিয়ে আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করে যদি আমরা এই সূরাটা পড়ে পানির মধ্যে ফু দিয়েও যদি পানিটা খাই, আল্লাহ তাআলা আমার সকল রোগ আল্লাহ তাআলা দূর করে দেবেন। আসলে নিয়তের উপর হচ্ছে কি? বারাকা। আমাদের আজকে প্রথম আয়াত হচ্ছে মালিক ইয়াউমিদ্দিন। মালিক, মালিক অর্থ কি? মালিক অর্থ কি? মালিক, মালিক মানে হচ্ছে অধিকারী, মালিক, রাজা, বাদশাহ, সম্রাট, অনেক অর্থ আসে। তাহলে ইয়াউমুন, ইয়াউমুন অর্থ হচ্ছে দিন। তাহলে মালিক কিসের মালিক? দিনের মালিক। কোন দিনের মালিক? আদ-দিন। আদ-দিন হচ্ছে বিচার দিনের মালিক। সুবহানাল্লাহ। তো দেখেন, আল্লাহ তাআলা বলতেছেন তিনি হচ্ছে বিচার দিনের মালিক। তো এখানে দেখেন একটা অনেক ডিপলি একটা বিষয়, যে আর রহমানির রহিম বলার পরেই আল্লাহ তাআলা বলতেছেন মালিক ইয়াউমিদ্দিন। মানে বান্দারা যেন আশ্বস্ত হতে পারে যে বিচার দিনের মালিক হচ্ছে আল্লাহ তাআলা। তিনি কেমন? এর আগেই আল্লাহ তাআলা তার সিফত বলে দিয়েছেন, আর রহমান আর রহিম, তিনি পরম করুণাময়, অতি দয়ালু। যেন বান্দাদের একটা আস্থা আসে যে দুনিয়ার জমিনে এরকম জুলুম, অত্যাচার, নির্যাতন মানুষ দেখতেছে, আসলে সঠিক বিচার ব্যবস্থা কোথাও নাই। কিন্তু আল্লাহ তাআলার কাছে আমরা কি আশ্বস্ত থাকতে পারি? আল্লাহ তাআলা হচ্ছে আর রহমান আর রহিম। তিনি ওই দিন হচ্ছে কি? ইয়াউমুদ্দিন। ওই দিন হচ্ছে বিচার দিন। যে দিনে কি, ওই দিনটা কি হবে? কিয়ামতের দিন, যেদিন সমস্ত আমলের হিসাব করা হবে। দুনিয়ার সব রাজা, বাদশাহ, যারা ক্ষমতা এবং কর্তৃত্বশালী ছিল, তাদের ক্ষমতা এবং কর্তৃত্ব শেষ হয়ে যাবে। একমাত্র আল্লাহ তাআলার সার্বভৌমত্ব কার্যকর থাকবে। কোনো সুপারিশকারীর সুপারিশ আল্লাহ তাআলা কি করবেন না? ওই দিন গ্রহণ করা হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার অনুমতি ব্যতীত কেউ কোনো সুপারিশ করতে পারবে না। সুবহানাল্লাহ। ওই দিন হচ্ছে কি? মালিক ইয়াউমিদ্দিন। তো এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তিনটি বিষয় কিন্তু আল্লাহ তাআলা স্মরণ করায় দিয়েছেন, যে ওই দিন কি হবে? জবাবদিহিতা করতে হবে। প্রতিটি কাজের জবাবদিহিতা আল্লাহ তাআলার কাছে করতে হবে। প্রতিটি কাজ। আজকে দুনিয়ার মধ্যে আমরা পার পাইতে পারি যে বিচার, দুনিয়ার জমিনে মানুষ বিচার করতেছে। এখানে আমরা এখানে টাকা দিয়ে, আমাদের লিঙ্ক আপের মাধ্যমে, আমাদের ক্ষমতা এবং শক্তির মাধ্যমে আমরা কিন্তু ছাড় পাইতে পারি। কিন্তু ওই দিন আল্লাহ তাআলা প্রত্যেকটা বিষয় আল্লাহ তাআলা কি করবেন? জবাবদিহিতা নেবেন প্রত্যেকটা বিষয়। এবং ওই দিন কি হবে? ন্যায় বিচার হবে। কেউ অন্যায়ের শিকার হবে না। এবং আল্লাহ তাআলা বলতেছেন কি? একচ্ছত্ব অধিপতি
ওদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থাকবেন। ভাই, এজন্য আমাদের প্রত্যেকটা বিষয়ে আসলে সত্যিকার অর্থে আমাদেরকে চিন্তা ভাবনা করে আমাদের পা সামনে অগ্রসর করা উচিত। এজন্য এখানে বিচার দিনের মালিক, এখানে কিন্তু রহমত এবং ভয় দুইটাই কিন্তু আমাদের একটা ব্যালেন্স আকীদা আমাদের কি করতে হবে, আমাদেরকে ভারসাম্যপূর্ণ একটা দৃষ্টিভঙ্গি আমাদের রাখতে হবে ইনশাআল্লাহ। তারপর একটা স্পেশাল একটা আয়াত, যে আয়াতটা আজকে আমাদের শেষ আয়াত আজকের আজকের মতো। তো সে আয়াতটা হচ্ছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইয়াকা, কেবলমাত্র আপনারই, সুবহানাল্লাহ, যে প্রথমে দেখেন কত জোর দিছে, ইয়াকা, একমাত্র তোমারই, যার মাধ্যমে এখানে একচেটিয়াত্ব বোঝানো হয়েছে। একচেটিয়া মানে একচেটিয়া ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বোঝানো হয়েছে, শুধু তুমি, তুমি ছাড়া আর কেউ না। কি না আবুদু, আমরা ইবাদত করি। এবাদত মানে এখানে ভাই, এবাদত কিন্তু ব্যাপক একটা শব্দ। এখানে শুধু নামাজ রোজা কিন্তু বোঝানো হয় নাই, এখানে পরিপূর্ণ জীবন ব্যবস্থাকে বোঝানো হয়েছে। জীবনের পরিপূর্ণ আনুগত্য, ভালোবাসা, বিনয়, প্রত্যেকটা বিষয় একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য হবে। আমাদের প্রত্যেকটা কাজও কিন্তু ইবাদত, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ হয়। আর এই প্রত্যেকটা কাজই হবে কি জন্য? শুধু একমাত্র আল্লাহ তাআলার জন্য। ইয়াকা না'বুদু, একমাত্র আপনারই আমরা কি করি? ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং আপনার কাছেই একমাত্র কি করি? আমরা সাহায্য প্রার্থনা করি। এই আয়াতটা এখানে হাদিসের মধ্যে আমরা যদি লক্ষ্য করি, তাহলে আমরা একটা হাদিসে কুদসিতে এই হাদিসটা আসছে। আমরা সকলে এই হাদিসটা জানি, যে আমি সালাতে আমার ও আমার বান্দার মধ্যে দুই ভাগে ভাগ করেছি। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা বলতেছেন এই কথা। যখন বান্দা বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তখন এটি আমার ও আমার বান্দার মধ্যে ভাগ করা। সুবহানাল্লাহ, যে ইয়াকা না'বুদু, আমরা আল্লাহ তাআলার ইবাদত করি। আর আল্লাহ তাআলা বলছেন ওয়া ইয়াকা নাস্তাঈন, আর বান্দার কাজ হচ্ছে ইবাদত করা, আর আমি আল্লাহ তাআলার কাজ হচ্ছে কি? তাকে সাহায্য করা। সুবহানাল্লাহ। এজন্য ভাই, এখানে আরেকটা বিষয়, যে এটা খুবই মানে সুন্দর একটা বিষয়, যে দেখেন সূরা ফাতিহার প্রথম 4টি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা এবং পরিচয় কিন্তু তুলে ধরা হয়েছে। এবং দেখেন এই 5ম নাম্বার আয়াত থেকে বান্দার কথা শুরু হয় আল্লাহ তাআলার সাথে। সুবহানাল্লাহ। এজন্য ইমাম ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেন যে সূরা ফাতিহা দুই ভাগে বিভক্ত। প্রথমার্ধ হচ্ছে আল্লাহ তাআলার জন্য, আর দ্বিতীয়ার্ধ হচ্ছে বান্দার জন্য। সুবহানাল্লাহ। এই জন্য সূরা ফাতিহার মধ্যে ব্যাপক বিষয় রয়ে গেছে। এই সূরা ফাতিহা নিয়ে যদি আমরা চিন্তা ভাবনা করি, তাহলে আমাদের আসলে অনেক বিষয় আমাদের বলা হয়েছে, যে পুরো কোরআনের মধ্যে যা আছে এটার সার সংক্ষিপ্ত হচ্ছে সূরা ফাতিহা। সুবহানাল্লাহ। সূরা ফাতিহাকে উম্মুল কোরআন বলা হয়। এখন একটা বিষয়, যে সূরার শুরুতে বলা হয়েছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ মানে কি? এখানে কিন্তু একজনের কথা, কিন্তু এই আয়াতে এসে আবার এখানে না'বুদু, যে আমরা ইবাদত করি, ও নাস্তাঈন, আমরা কি করি? সাহায্য করি। এখানে কিন্তু আমরা শব্দ আসছে। তো এর কারণ হলো কি? এর কারণ কি? তো ইবাদত আসলে একাকী হলেও তা কিন্তু পুরো মুসলিম উম্মার সাথে সম্পর্কযুক্ত। নামাজ একজন হলেও, মানে নামাজ আমরা একজন করলেও এটা কিন্তু পুরো উম্মার সাথে সম্পর্কযুক্ত। এতে সামাজিক একতা ও ভ্রাতৃত্বের একটা ইঙ্গিত কিন্তু চলে আসে। এজন্য ইবাদত আসলে, আমরা একটা জিনিস জানা দরকার, ইবাদত আসলে দুই প্রকার, একটা হচ্ছে ব্যক্তিগত ইবাদত, আর একটা সামষ্টিক ইবাদত। আমরা যারা পার্সোনাল ইবাদত করি, এটা হচ্ছে ব্যক্তিগত ইবাদত, নফল ইবাদত গুলো আমরা করি। আর আরেকটা হচ্ছে সামষ্টিগত ইবাদত, যেরকম নামাজ। নামাজ কিন্তু এটা সামষ্টিগত ইবাদত। আপনার পুরুষ মানুষ অবশ্যই জামাতের সহিত মসজিদে গিয়ে নামাজ আদায় করতে হবে। আপনার জামাত কিন্তু আপনি ব্যক্তিগতভাবে পড়তে পারবেন না, একা একা জামাত কখনো হবে না। এই জন্য আসলে ইবাদতের বিষয়টা কিন্তু একটা ব্যাপক একটা শব্দ, এখানে আবার ব্যাপক আলোচনা আছে। তো যাই হোক, আমাদের যে মূল উদ্দেশ্য, আমরা আজকে দুইটা আয়াত কিন্তু জানতে পারছি। এই জন্য ভাই আমি বারবার একটা কথা বলি, আমাদের অল্প অল্প আমাদের পড়া, একটা আয়াত দুইটা আয়াত, কিন্তু এই আয়াতগুলো আমাদের জানতে হবে, অর্থগুলো একবারে মুখস্থ করে ফেলতে হবে। তখন আমাদের নামাজের মধ্যে কি আসবে? আমাদের মনোযোগ আসবে। তো আজকে আমাদের নতুন অনেকগুলো শব্দ আমরা শিখছি। মালিক অর্থ হচ্ছে মালিক, ইয়াউমুন অর্থ হচ্ছে দিন, আর দিন অর্থ হচ্ছে বিচার। তাহলে মালিক ইয়াউমিদ্দিন,
বিচার দিনের মালিক। তারপর আমরা শিখছি ইয়াকা, কেবলমাত্র আপনারই, একমাত্র আপনারই, শুধুমাত্র আপনারই না বুধু, আমরা ইবাদত করি। আবদ, আবদ শব্দ থেকে এখানে আবাদা, না আবুদু এটা হচ্ছে এটা জামা মুতাকাল্লিমের সিগা। তো না আবুদু মানে আমরা ইবাদত করি, না আবুদু মানে আমরা ইবাদত করি, ও মানে এবং, ও অর্থ কি এবং, ইয়াকা একমাত্র আপনারই, নাস্তাঈন আমরা সাহায্য চাই, একমাত্র আপনার কাছেই কি আমরা সাহায্য চাই। তো এই দুইটা আয়াত আমরা ইনশাল্লাহ কালকে, এই শব্দগুলো এখানে দুইটা আয়াতের মধ্যে প্রথম আয়াতে 3টা শব্দ, দ্বিতীয় আয়াতে 4টা শব্দ, টোটাল 7টা শব্দ অর্থ আমাদেরকে মুখস্থ করতে হবে ইনশাআল্লাহ। আমরা কালকে ক্লাসের মধ্যে আবার রিপিট করব। আমরা সংক্ষিপ্ত সময় কিন্তু আমরা আল্লাহ আল্লাহ তাআলার অনেক প্রশংসা আলহামদুলিল্লাহ করেছি, এবং হাদিস আলহামদুলিল্লাহ পড়া হয়েছে, এবং কোরআনের অনেকগুলো শব্দ অর্থ আমরা জানতে পেরেছি আলহামদুলিল্লাহ, এবং কোরআনের সূরা ফাতিহার আলোকে অনেক আলোচনা হয়েছে আলহামদুলিল্লাহ। অল্প সময় আমরা অনেক কিছু কভার করছি, অল্প সময় আলহামদুলিল্লাহ, তাআলা বরকত দান করছেন, আমিন। তো কোনো ভাইয়ের কোনো প্রশ্ন আছে? সামনে আমরা আস্তে করে সূরা ফাতিহা শেষ করে দেবো ইনশাআল্লাহ। জি না ভাই। জি ভাই, আর কোনো ভাইয়ের কোনো প্রশ্ন আছে? থাকলে বলেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। না ভাই, প্রশ্ন নেই আলহামদুলিল্লাহ। আহ তবে কিছু কথা এই জায়গার মধ্যে, আমরা গ্রুপের কিছু প্রশ্নের উত্তর দিই। এর মধ্যে হচ্ছে আহ, কিছু প্রশ্ন ছিল, 3টা প্রশ্ন ছিল। এর মধ্যে হচ্ছে আমাদের ক্লাস কয়টা হবে, অথবা কত রামাদান পর্যন্ত হবে। এর উত্তর হচ্ছে আমাদের ক্লাস ইনশাল্লাহ আমরা চেষ্টা করব 19 রমাদানের মধ্যে শেষ করে দিতে। এর আগেও হয়ে যেতে পারে, কিংবা যদি আম, এর পরে হবে না ইনশাল্লাহ, আমরা এর আগে শেষ করে দিব ইনশাল্লাহ। আর এর মধ্যে টপিক কি কি করা হবে, এর মধ্যে হচ্ছে আমাদের পিডিএফ যে ফাইলটা দেওয়া হয়েছিল, সেই ফাইলের মধ্যে যা যা আছে এবং সাথে দোয়া কুনুত কভার করা হবে। আমাদের ইচ্ছা ছিল যে আমরা আহ, আহ, যেই কোরআনের শেষের যেই 10টা সূরা, তারপর আরো কিছু জিনিস আমরা কভার করব, তবে সময়ের স্বল্পতার কারণে আমরা সেগুলো কভার করতে পারবো না ইনশাল্লাহ। তো আমরা এগুলো চেষ্টা করব যে আমরা যদি আহ, তেমন সাড়া পাই, তাহলে আমরা পরবর্তীতে আরেকটা কোর্স চালু করব, সেটার মধ্যে আমরা আরো বিস্তারিত কভার করব। সেটার মধ্যে তাফসীরও ইনক্লুডেড থাকবে ইনশাল্লাহ। আর এটা, হ্যাঁ, আরেকটা সেই প্রশ্ন ছিল যে কোর্সটা কি ফ্রি নাকি পেড করা হবে। আপাতত আমরা কোর্সটা ফ্রি রাখছি, এখন এটা আপনাদের সারার উপরে। এখন দেখা যাইতেছে, আমরা দেখি যে যখন কোনো একটা পেড কোর্স চালু করা হয়, তখন মানুষরা টাকা দিয়ে ভর্তি হয়, ভাই ও বোনেরা টাকা দিয়ে ভর্তি হয়। তখন দেখা দেখা যায় সুন্দর করে সবাই ক্লাসের মধ্যে সময় মতো উপস্থিত, সবাই ক্লাসের মধ্যে আসে, এভরিডে অ্যাটেন্ডেন্স 100-100, কারণ সবাই টাকা দিয়ে ভর্তি হয়েছে। কিন্তু ফ্রি যখন একটা কোর্স করানো হয়, তখন এটার কোনো সাড়া থাকে না, এটার মধ্যে কোনো মানে এ, প্রথম দিন দেখা যায় 10 জন ভাই, পরের দিন দেখা যায় 5 জন, পরের দিন 3 জন, আজকে হলো মাত্র একজন ভাই। মানে আমি এবং মোয়াল্লিম ভাই ছাড়া মাত্র একজন ভাই। তো এটা আপনাদের উপর, আপনারা যদি আমাদেরকে সাহায্য করেন, আপনারা এটা আহ, দর্শের সংখ্যার উপর অনেক কিছু নির্ভর করে। যখন ছাত্র একটা দর্শের মধ্যে বেশি থাকে, তখন মুয়াল্লিম ভাইয়েরও একটা মোটিভেশন থাকে যে ওনার পড়াইতে ইচ্ছা করে, আরো বিভিন্ন টপিকও এই দর্শের মধ্যে এসে পড়ে। কিন্তু যখন দেখা যায় যে ছাত্র কম, তখন মোটিভেশনটা কমে যায়, দেখা যায় যে টপিক যতটুকু আলোচনা করার কথা ছিল সেটাও আর আলোচনা করতে ইচ্ছা করে না। তো সুতরাং আপনারা আমাদেরকে সাহায্য করবেন, যেন আমরাও আপনাদেরকে সাহায্য করতে পারি। এবং অনেকে দেখা যায় রেকর্ডিং ক্লাস মনে করে আমরা তো রেকর্ডিংয়ে শুনবো, আমাদের দর্শার করা লাগবে না। এখন ওয়াল্লাহি এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো আপনাকে, রেকর্ডিং শোনার মধ্যে, এটার মধ্যে আপনি যতটুকু এলেম অর্জন করতে পারবেন, সরাসরি আপনি অনলাইনই হোক, অনলাইন দর্শ করার মাধ্যমে এর থেকে আরো একটু হইলেও
আপনি বেশি এটার মাধ্যমে অর্জন করতে পারবেন। এটা একটা মানে একটা ওস্তাদ এবং ছাত্রের সম্পর্কের বিষয়, ওস্তাদ এবং ছাত্রের মানে একটা এটার মধ্যে একটা অন্যরকম বারাকা আছে। সুতরাং আপনারা সাহায্য করবেন এবং সকলেই যারা রেকর্ডিংও শুনবেন পরবর্তীতে এই ক্লাসের, আপনারা চেষ্টা করবেন সময় মতো ক্লাসে থাকতে। তাহলে আমরাও এই কোর্স এবং পরবর্তীতে আরো কোর্স চালু করতে পারবো ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই, আমরা দর্শ শেষ করে দিতে পারি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাতু। জি রেজা ভাই কিছু বলবেন আর? জি না ভাই, ওকে ভাই, ইনশাআল্লাহ জাযাকাল্লাহ সামনে হলে ভালো খায়রান। হবে। জি জি আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা